গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা আর একলব্য রাঙার ঘরে এসেছে। রাঙা সেখানে বসেছিল। এরপর দেখা যাবে প্রমিতা রাঙাকে ইশারা করতে রাঙাও প্রমিতাকে ইশারা করে। এরপর প্রমিতা এসে রাঙার সামনে এসে বসে নাটক করার মতো করে বলছে, কিরে রাঙা, তোকে এভাবে আক্কু বেঁধে রেখেছে? তোর কি খুব কষ্ট হচ্ছে? তোর কোনো সমস্যা নেই, তোর কোনো ভয় নেই, আমি চলে এসেছি, দেখ তোর মা চলে এসেছে। এই কথা বলতে রাঙা বলছে, হরে মা, দেখ না তোর ছেলে আমাকে কিভাবে বেঁধে রেখেছে। বলছে আমি নাকি রাঙামতি না, আমি নাকি অন্য কেউ। দেখ এর কি কোনো মানে হয়? আমি তো রাঙামতি, আমি তোর মেয়ে, আর তুই নাকি আমাকে নিয়ে গিয়েছিস। দেখ আমি তো বাড়িতেই ছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাসই করছে না। তোর ছেলে আমাকে অবিশ্বাস করছে, আর দেখ না আমাকে কিভাবে বেঁধে রেখেছে। এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে, হ্যাঁ রে আক্কু, দে দে তাড়াতাড়ি চাবিটা দে, ওকে এভাবে কেন বেঁধে রেখেছিস? এবার হলো তো, প্রমাণ পেলি তো যে এই রাঙামতি। এই কথা বলতে একলব্য কিছুই বলে না। এরপর দেখা যাবে প্রমিতা একলব্যর থেকে চাবিটা নিয়ে নেয়। এরপর তালাটা খুলে দেয়। এরপর রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে। এরপর প্রমিতা আস্তে আস্তে বলছে, রাঙা ওই মেয়েটা চলে গেছে? এরপর রাঙা আস্তে আস্তে বলছে, হ্যাঁ রে মা, চলে গেছে ওই মেয়েটা। এরপর দেখা যাবে একলব্য বলছে, মা তুমি সত্যি কথা বলছো যে রাঙামতি তীরন্দাজ তোমার সাথে যায়নি? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে আক্কু, মিথ্যে কথা বলার কি আছে এখানে? আমি কিছুই তো বুঝতে পারলাম না। রাঙা বাড়িতেই ছিল, তোদের চোখের সামনেই তো ছিল, তাহলে কেন অবিশ্বাস করছিস বলতো রাঙাকে? এরপর একলব্য বলছে, না মা, আমি কিছুতেই বিশ্বাস করছি না যে রাঙা তোমার সাথে যায়নি। আমার মনে হচ্ছে ওই আশ্রমের মেয়েটাই এই মেয়েটা, আর রাঙা তোমার সাথে গিয়েছিল। রাঙা কোথায় বলো? এরপর প্রমিতা বলছে, আক্কু তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, আমি কতবার বলবো যে এটাই রাঙা? এরপর একলব্য বলছে, তাহলে ওকে যে আমি এতগুলো প্রশ্ন করেছি, ওকে পরীক্ষা করার জন্য এতগুলো কাজ করেছি, ও তো একটাতেও জয়ী হয়নি। ও আমার সামনে তীরটা ঠিক নিশানায় লাগাতে পারেনি, কিন্তু যে নাকি আমি চলে যাব ঠিক তখনই ওর তীরটা নিশানায় লাগিয়েছে। আমি এতে কিন্তু খুব কনফিউজড মা। সন্দেহ হচ্ছে যে ওর রাঙামতি না। অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি অনেক প্রমাণই পেয়েছি যেটা দিয়ে বোঝা যায় যে ওর রাঙামতি না। তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে, হ্যাঁ ঠিক তাই, আমিও অনেক পরীক্ষা করে দেখেছি, এ কিছুতে রাঙামতি হতে পারে না। আর রাঙামতি তো জঙ্গলে ছিল, ওই নকল এলিয়েনদের সাথে যুদ্ধ করেছে, আর ও দুজন এলিয়েনকে তো ওদের তাঁবুতেই মেরে ফেলে এসেছে। এই কথা শুনেই তো চমকে যায় বৃন্দা। এরপর মনে মনে বলছে, কি আমি তো সবকিছুই বলে দিলাম, আমি এটা কি করলাম? এরপর দেখা যাবে প্রমিতা বলছে, কি বৃন্দা, তুমি কি করে জানো? আমার যতটুকু ধারণা যে নিউজে দেখানো হয়েছে যে রাঙামতি তীরন্দাজ ওই নকল এলিয়েনদের সাথে যুদ্ধ করেছে আর ওদেরকে হারিয়েছে, কিন্তু এটা তো কোথাও দেখায়নি যে তাদের তাঁবুতে গিয়ে রাঙামতি ওদেরকে মেরেছে। তাহলে তুমি কি করে জানো? এই কথা বলতেই দেখা যাবে চমকে যায় বৃন্দা। এরপর অনেক কিছুই বলতে থাকে। বলছে, আরে এই খবর কি আর চাপা থাকে নাকি? আমার কাছে ফোন এসেছিল, আমি সেখান থেকেই জেনেছি। এরপর দেখা যাবে রাঙা বলছে, তুই সত্যি ফোনে শুনেছিস নাকি তুই ওখানে গিয়েছিলিস বড় বৌদিদি? এরপর বৃন্দা বলছে, কি আমি কেন যাব ওখানে? আমি কেন এলিয়েনদের সাথে ওখানে যাব বলতো? রাঙা তুই যে কি বলিস না, বরং তুই ওখানে গিয়েছিলিস। একথা বলতে রাঙা বলছে, তুই এত কনফিডেন্স নিয়ে কি করে বললি যে আমি ওখানে গিয়েছি? আমি তো ওখানে যাইনি, আমি তো তোদের সাথেই ছিলাম, আমি বাড়িতে ছিলাম। এরপর সেখানে সবাই চলে আসে। সব্য এসে বলছে, হ্যাঁ আমি তো সেই প্রথম দিন থেকেই বলেছি যে এটাই আমাদের রাঙামতি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আমি তো দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে এটাই আমাদের রাঙা। এই কথা বলতে পাঞ্চালি বলছে, আচ্ছা বড়দা তুই একটু চুপ থাকবি? তুই একটু চুপ থাক, এসব নিয়ে আর কথা বলিস না। দেখছিস তো এখানে আমরা সবাই কথা বলছি, খুব দরকারি কথা বলছে, আর তুই এর মধ্যে এসব কিছু বলে দিলি। এরপর দেখা যাবে রাঙা বলছে, শোন, আমার কাছে কি পরীক্ষা চাস তুই উড়ান বাবু? তুই যা পরীক্ষা দিবি আমি সবগুলো পরীক্ষা দিতে রাজি আছি, বল তোর কি প্রমাণ চাই? কথা বলতে দেখা যাবে একলব্য বলছে, কি রাঙা, তুমি তো প্রমাণ দেওয়ার কথা এতদিন তো না করতে, তুমি বলতে যে তোমাকে আমরা বিশ্বাস করি না, সে কারণে তুমি কোনো প্রমাণই দিবে না, তাহলে এখন কেন বলছো? এবার দেখা যাবে রাঙা বলছে, তুই আমাকে এত অবিশ্বাস করিস সুরন বাবু, আমি আগে জানতাম না। সত্যি তোর উপর একটু অভিমান হয়েছে, সেই কারণে এগুলো বলেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোর কাছে সব প্রমাণ আমার দেওয়া উচিত, নাহলে তুই মাকে সন্দেহ করছিস। এই কথা বলতে দেখা যাবে একলব্য কিছুই বলে না। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ একলব্য ঠিক কথাই বলেছে রাঙা, তুমি যা প্রমাণ চাও, তুমি যা পরীক্ষা নিতে চাও, ও সবকিছু করবে, কি তাই তো রাঙা? এরপর রাঙা বলছে, হ্যাঁ
হ্যাঁ রে জামাই দাদা, আমি সব প্রমাণ দিতে রাজি আছি, সব প্রশ্ন কর, আমি উত্তর দেব। এরপর দেখা যাবে একলব্য কিছুই বলে না। এরপর দেখা যাবে পাঞ্চালী প্রমিতাকে বলছে, মা বাবা কিন্তু কিচ্ছু খায়নি, প্লিজ তুমি বাবাকে কিছু খাওয়াও, তোমার এখন বাবার সাথে কথা বলাটা জরুরি। এই কথা বলতেই রাঙা বলছে, হরে মা, তোর বড় বাবুর সাথে কথা বলাটা জরুরি, তুই যা বড় বাবুর সাথে কথা বল। এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা, তুই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমরা সবাই একসাথে আজকে খাবো। এরপর দেখা যাবে প্রমিতা চলে যায়। ওইদিকে দেখা যাবে সার্থকী বলছে, যত সব ঢং। এই কথা বলে ময়নাকে বলছে, চলো এখান থেকে। এই কথা বলে ময়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অঙ্কুর বলছে, পাঞ্চালী চলো, সবার জন্য খাবার রেডি করতে হবে। এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে, হ্যাঁ অঙ্কুর চলো। এরপর রাঙা বলছে, দিদি ভাই আমিও আসি। এরপর পাঞ্চালী বলছে, না রাঙা তুই থাক, তুই ভাইয়ের সাথে কথা বল, আমি গিয়ে সবটা ম্যানেজ করে নিচ্ছি। এরপর অঙ্কুর বলছে, রাঙা চিন্তা করো না, আমিও আছি পাঞ্চালীর সাথে। এই কথা বলে দুজনেই চলে যায়। এদিকে দেখা যাবে রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য। এরপর রাঙা আর চোখে তাকিয়ে আছে একলব্যর দিকে। একলব্যকে বলছে, কি অরুণ বাবু, এখন আমার উপর সন্দেহ, এত সন্দেহ করিস? এরপর একলব্য বলছে, সন্দেহ করার মতো কাজ কেন করো তোমরা যে তোমাদের সন্দেহ করব না? এরপর রাঙা নিজের হাত দিয়ে কানে ধরে বলছে, সরি রে, আমি আর কখনো এমনটা করব না। দেখ, আমি তো তোর তোর বিশ্বাস ভাঙার মতো কোনো কাজই করিনি। এবার তো আমি কোথাও যাইনি, মায়ের সাথে তো কোথাও যাইনি রে। এরপর একলব্য বলছে, তাহলে ওই নিউজটা? কথা বলতেই চমকে যায় রাঙা। এরপর রাঙা বলছে, আরে বললাম না ওটা ফেক, ওটা এআই দিয়ে বানানো, বললো তো সত্যজিৎ স্যার। কথা বলতে একলব্য বলছে, ঠিক আছে, এবারের মতো না হয় আমি এটা ধরে নিয়েছি যে এটা ফেক ভিডিও, তবে নেক্সট টাইম যদি কখনো এমনটা দেখি তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না রাঙা। এরপর রাঙা বলছে, ঠিক আছে, পরেরটা পরে বোঝা যাবে। কথা বলে ফ্রেশ হয়ে সবাই খাবার টেবিলে গেছে। ওইদিকে প্রমিতা নবারুণকে কিছুতেই বোঝাতে পারছে না। নবারুণ বলছে, না তুমি আবারও চলে যাবে? এরপর প্রমিতা বলছে, না নবারুণ, এবার যদি যাই আমি তোমাকে জানিয়ে যাব, কোনো সমস্যা নেই, এনজিওর হয়ে কাজ করে, সেটা আমি তোমাদের জানাতে চাইনি, কিন্তু তোমার তোমার রাগ অভিমানের কাছে আমি হেরে গেছি, সে কারণে আমি বলে দিয়েছি। এবার আর ভুল হবে না, আমি সব সময় তোমাকে বলে যাব, প্লিজ তুমি আমাকে মানা করবে না। নবারুণ বলছে, শোনো প্রমিতা, আমি কি কখনো তোমাকে কোনো কাজে বারণ করেছি বলো? এরপর প্রমিতা বলছে, না। এরপর নবারুণ বলছে, তাহলে কেন আমার কাছ থেকে লুকোলে বলো তো? তুমি আমাকে আগে বললেও তো আমি তোমাকে যেতে দিতাম, বরং আমিও তোমার সাথে ওদেরকে সাহায্য করতাম, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে নবারুণ, আমি তোমাকে আর না জানিয়ে কোথাও যাব না, এবার তো চলো। এরপর নবারুণ হাসছে। প্রমিতা ধরে নবারুণকে নিয়ে যায় খাবার টেবিলে। সবাই খাবার টেবিলে বসে গল্প করছে। এবার রাঙামতি বলছে, শোন না সবাই, আমরা যে প্ল্যানটা করছিলাম, যে প্ল্যানে বলা হয়েছিল বড়বাবু আর মায়ের যে বিবাহ বার্ষিকী আসছে, তখন কিন্তু আমরা হই হুল্লোড় করে ওটা পালন করব, কি মনে আছে তো? এরপর ময়না তো খুশিতে বলে উঠছে, হ্যাঁ রে রাঙা, আমার মনে আছে তো, ওই দিন তো অনেক খাওয়া দাওয়া হবে তাই না, খুব ভালো ভালো মজার মজার খাওয়া হবে। এই কথা বলতে সার্থকী রেগে গিয়ে বলছে, তুমি চুপ করবে? এরপর সার্থকী বলছে, শোন, এমনিতে অনেক ঝামেলা হয়ে গেছে, এখন আর ঝামেলা বাড়াতে আসবি না, প্লিজ এসব কিছু করবি না, আমি চাই না এসব কিছু হোক, আবার কোনো ঝামেলা হোক। এ কথাই বলছে সার্থকী। এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে, তুই না সবসময় এমন কথাই বলিস, শোন আমরা একটু আনন্দ করব, এতদিন বাদে সবাই মিলে একটু আনন্দ করব, তাতেও তোর সমস্যা? এরপর সার্থকী কিছু বলতে যাবে, এরপর সব্য বলছে, সার্থকী তুই চুপ কর, তোর কোনো কথাই হচ্ছে না এখানে, আমরা সবাই মিলে যে পরিকল্পনা করে ফেলেছি, প্ল্যান করে ফেলেছি যে মা আর বাবার বিবাহ বার্ষিকী করব, আমরা করবই। কি রাঙা, তাই তো? তোর কাছে সব দায়িত্ব কিন্তু, আর আমাকেও কিছু দায়িত্ব দিবি। এরপর রাঙা হেসে বলছে, হ্যাঁ হ্যাঁ, সবাই কিছু না কিছু দায়িত্ব পালন করবে। কথাই বলছে রাঙা। এরপর সবাই হই হই করে খাবার খাচ্ছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা চুপচাপ সবার এত হাসি খুশি দেখে মনে মনে বলছে, হ্যাঁ হ্যাঁ, হেসে নাও, আমার কাছে আরেকটা সুযোগ দিয়ে দিলে। রাঙা, তুই নিজেও জানিস না যে তুই আমার কত বড় উপকার করলি, নিজের কবর তুই নিজেই খুঁড়লি, আমাকে রাস্তা দেখিয়ে দিলি। এরপর দেখা যাবে বৃন্দা খাওয়া শেষে নিজের ঘরে চলে যায়। এরপর কাউকে ফোন করে বলছে, আগামী পরশুদিন আমাদের বাড়িতে প্রমিতা বসু আর নবারুণ বসু বিবাহ বার্ষিকী উপলক্ষে বিরাট বড় একটা আয়োজন করা হয়েছে। প্ল্যান হচ্ছে বড় একটা আয়োজন হবে, যা করার সেখানেই করতে হবে, রাঙাকে সেদিনই শেষ করতে হবে। কথাই বলছে বৃন্দা। ওপাশ থেকে সভ্য বৃন্দার ঘরের দিকে যাবে, ঠিক তখনই এই সব কথা শুনে নেয়। এরপর সভ্য আড়ালে চলে যায়। এদিকে বৃন্দা সে লোকটাকে বলছে, শুনুন, যা করার এই দিনই করতে হবে, না হলে কিন্তু ওকে মারা সম্ভব না, আর ওকে যদি না মারতে পারেন তাহলে আপনার রাস্তার
কাঁটাটা পরিষ্কার হবে না। রাস্তার কাঁটাটা তো পরিষ্কার করতেই হবে, তাই রাঙাকে মারতেই হবে। ওপাশ থেকে নৃসিংহপ্রসাদ বলছে, হ্যাঁ সব দায়িত্ব তোমার, তুমি সব দায়িত্ব পালন করবে, আর যাকে পাঠানোর তাকে আমি পাঠিয়ে সবটা বুঝিয়ে দেব। তবে কখন কি হচ্ছে ওই বাড়িতে সব আপডেট কিন্তু তুমিই দেবে। বৃন্দা বসু কথা বলতে বৃন্দা হেসে বলছে, হ্যাঁ সে আবার বলতে, কখন কি হচ্ছে সব আপডেট আমি আপনাকে দেব, আর আপনি ঠিক সময় মতো কাজটা করে দেবেন। এই কথা বলতেই দেখা যাবে নৃসিংহপ্রসাদ ফোনটা রেখে দেয়। এদিকে বৃন্দা হেসে হেসে বলছে, রাঙা আর তো মাত্র কয়েকটা দিন, আর মাত্র একটা দিন, এই একটা দিনই তুই যত খুশি হেসে নে, তোর পরিবারের কাছ থেকে যত ভালোবাসা পাওয়ার পেয়ে নে। আর মাত্র একটা দিন, এই একটা দিন পরে তোর লাশ পড়ে থাকবে, তোর লাশ কেউ খুঁজেও পাবে না রাঙা। এই কথা বলে বৃন্দা হাসছে। ওইদিকে দেখা যাবে সভ্য সবকিছু শুনে নেয়, এরপর চমকে যায়, এরপর বলছে, না না, রাঙাকে যে করে হোক বাঁচাতে হবে, এই ডাইনিটার হাত থেকে রাঙাকে আমাকে বাঁচাতেই হবে, রাঙাকে সবটা খুলে বলতে হবে। এ কথা বলে সভ্য সেখান থেকে চলে যায় আর রাঙার কাছে গিয়ে সবটা বলে দেয়। এ কথা শুনে রাঙা ভীষণ চমকে যায়, বলছে, বড় বৌদিদি এতটা খারাপ আমি আগে কখনো ভাবতে পারিনি। হ্যাঁ ও খারাপ, কিন্তু এতটা জঘন্য খারাপ হবে কিছুতেই ভাবতে পারিনি। কথা বলে সভ্যর দিকে তাকিয়ে আছে রাঙা। সভ্য বলছে, এবার কি করবি রাঙা? এরপর রাঙা বলছে, দেখি না ওই দিন ঠিক কি করি। এ কথা বলে চমকে যায় সভ্য।